এদিকে রাজধানীর ৩০০ ফিটে প্রায় প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া অভ্যর্থনা মঞ্চ। চলছে সাজসজ্জার কাজ। নিরাপত্তার জন্য কাজ করছে সিএসএফ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চ প্রস্তুতি দেখতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শর্ট হুমায়ুন কবির। আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীরা সব দেশের সব অঞ্চল থেকেই কালকে শুরু হবে। 17 বছর আমরা যার জন্য অপেক্ষা করছি, আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করছেন। আমাদের এলাকার লোক খুশিতে আত্মহারা। ইতিমধ্যেই বাসে ট্রেনে করে অনেক লোক ঢাকায় চলে এসেছেন। দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, সমাবেশ স্থলের প্রস্তুতি আর তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনি কিছুক্ষণ আগেই নিজেই বলেছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তার জন্য এখানে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মূল ব্যবস্থাটা আসলে গ্রহণ করবে সরকার, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি যদি বলেন যে প্রস্তুতির বিষয়টিতে আপনি দেখতেই পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ কিন্তু এখনও দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং সেখানে কিন্তু সিএসএফ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু মঞ্চের কাউকে উঠতে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে কিন্তু ইতিমধ্যেই লাল কার্পেট আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা বিছিয়ে দেওয়া হবে। মঞ্চ আসলে পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে সাজসজ্জার কাজ। আর আপনি যদি দেখতে চান যে এখানে আসলে যতই বেলা বাড়ছে ততই কিন্তু আস্তে আস্তে করে জনসমাগম বাড়ছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি এখানে সাধারণ মানুষরাও এসে উপস্থিত হচ্ছেন। এক কথা আসলে বলা যায় যে যদি আপনি প্রথমে এসে এখানে নামেন বা এই জায়গাটিকে দেখেন তাহলে মনে হবে যে কোনো মেলায় আপনি এসে পৌঁছেছেন। এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের হাতে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি সংবলিত এবং বিএনপির দলীয় পতাকা, এবং তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন এখানে নিয়ে হাজির হয়েছেন। নিরাপত্তার জন্য এখানে যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে সেই বৈদ্যুতিক খুঁটিগুলোতে কিন্তু আগে থেকেই সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে যাতে পুরো এলাকাটা একদম নজরদারিতে রাখা যায়। এবং তারেক রহমান আগামীকালকে অভ্যর্থনা গ্রহণ করবেন এই মঞ্চে এবং এই মঞ্চ থেকে তিনি কিন্তু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা রয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশের মানুষের উদ্দেশ্যে। সে কারণেই কিন্তু এই বৈদ্যুতিক খুঁটিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাইক রয়েছে, প্রত্যেকটা বৈদ্যুতিক খুঁটিতে আলাদা আলাদা করে মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং এই মঞ্চের যে চারপাশটা আছে সেই চারপাশটার অনেক অংশ জুড়ে কিন্তু বাঁশের বেড়া দেওয়া রয়েছে যাতে আগামীকালকে খুব সহজেই কেউ মঞ্চের আশেপাশে আসতে না পারে, সেই ব্যবস্থাগুলো এখানে করা হয়েছে। আর মঞ্চের পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3টি নিরাপত্তা চৌকি রয়েছে এবং এই নিরাপত্তা চৌকিতে আগামীকাল অবস্থান করবেন সিএসএফ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং পূর্ব পাশেও কিন্তু মঞ্চের একটি নিরাপত্তা চৌকি রয়েছে, সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের এখানে থাকার কথা রয়েছে। তো একটা সাজ রব কিন্তু এখানে রয়েছে। সিনথিয়া, এখান থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।